তো অনেক দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়ের যখন আমরা একটা ভিডিও পাই প্র্যাঙ্ক জোন নামে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো যখন যখন ইলিগেল অ্যাক্টিভিটিস হয়, যা আমাদের চোখে যখন আসে, আমরা কিন্তু আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে কিন্তু আমরা সেখানে ময়দানে নেমে কাজ করি আমাদের প্রত্যেক যুবক অংশের ভাইরা। সাগর, হ্যাঁ, খুব বাজে সিচুয়েশান। আমরা ওইখান থেকে মিনিমাম এখন পর্যন্ত মনে হয় মিনিমাম 10 জনের উপরে আমরা পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছি। ক্ষেত্রে আমরা যেহেতু আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা চাইলে আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করতে পারি না। হ্যাঁ, একটা আইনের ব্যাপার স্যাপার থাকে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি এমনি বাংলার পর্দায়। আপনার সাথে রয়েছে আমি বিপ্লব। এই মুহূর্তে আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস অনেক লক্ষ্য করছি, যেখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা চালিত মোবাইল দোকানের মধ্যে নেশার সামগ্রী পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমরা কিছুদিন আগেই একটা ভিডিও দেখেছি, যেখানে কিছু নেশা সামগ্রী একটি মোবাইলের দোকান থেকে উদ্ধার হয়েছে। এই বিষয়ে আজকে আমরা আরও গভীরভাবে জানব। এখন আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজসেবিক রাজেশ আচার্যি। আপনাকে এনডি বাংলা তরফ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো ইতিমধ্যেই কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখেছি, যেখানে আপনি কিছু পুলিশের সঙ্গে মোবাইল ফোন বাজার নামক একটি দোকানে, লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন ফোন বাজার একটি দোকানে হানা দিয়েছেন, এবং এখানে অনেকগুলো নেশাজাতীয় দ্রব্য, কফ সিরাপের বোতল, অনেক কিছু উদ্ধার হয়েছে। এ বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, শুধুমাত্র যে নেশার জিনিস বা আমরা শুধু মোবাইল দোকানে হানা দিয়েছি, ব্যাপারটা কিন্তু ঠিক এমনটা নয়। বিগত অনেক দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়ের যখন আমরা একটা ভিডিও পাই প্র্যাঙ্ক জোন নামে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো যখন যখন ইলিগেল অ্যাক্টিভিটিস হয়, যা আমাদের চোখে যখন আসে, আমরা কিন্তু আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে কিন্তু আমরা সেখানে ময়দানে নেমে কাজ করি আমাদের প্রত্যেক যুবক অংশের ভাইরা। তো ওই সোশ্যাল মিডিয়াতে ব্যাপারগুলি আমরা দেখার পরে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে আমরা ময়দানে নামার পর বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন আমাদের ইন্টারনাল সোর্সে যদি কোনো ধরনের খবর আসে, আমরা ওই জায়গাতে আমাদের মতো করে চেষ্টা করি ওই নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তো শুধুমাত্র যে এই মোবাইল দোকানের এটা ঘটনা নয়। হ্যাঁ, ঠিক, মোবাইল দোকানে একটা সোর্স আমাদের কাছে খবর এসেছিল। খবরটা পাওয়ার পর আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, আমরা একা এই ধরনের কিছু সম্ভব নয় কখনো, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে সেদিনের খবর সোর্স মারফত ওইখানে গিয়ে ওই জিনিসগুলি আমরা রেস্কিউ করতে সক্ষম হই। তো পরবর্তী সময়ে তো পুলিশ অ্যারেস্টও করে একজনকে, আরও ইনভেস্টিগেশন চলছে, এখনও আন্ডার প্রসেসে রয়েছে। তো যখন যখন আমাদের কাছে এবং বিভিন্ন আমরা কিন্তু সব কিছু আমরা নেশার বিরুদ্ধে যদি কোনো ধরনের লাস্ট সাগর, হ্যাঁ, খুব বাজে সিচুয়েশান। আমরা ওইখান থেকে মিনিমাম এখন পর্যন্ত মনে হয় মিনিমাম 10 জনের উপরে আমরা পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছি, এবং সব কিছুর ভিডিও এভিডেন্স সব কিছু আমাদের ফোনে রয়েছে, পুলিশ প্রশাসনের কাছেও রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেহেতু আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা চাইলে আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করতে পারি না। হ্যাঁ, একটা আইনের ব্যাপার স্যাপার থাকে। তো আমরা নেশার বিরুদ্ধে যা কিছুই করণীয় আমরা সর্বদা আমরা করে যাব, কারণ আমরা চাই না আমাদের সমাজ ধ্বংস হয়ে যাক। এছাড়া এই মুহূর্তে আপনার কথা পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে নেশা যে কারবারিরা, এখনও সরকার তাদের আইডেন্টিফাই কেন করতে পারছে না, এটা কী বলবে? দেখুন, আইডেন্টিফাই তো করছে না বলতেই ভুল। হ্যাঁ, পুলিশ প্রশাসন এবং বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট ব্যাপারটা নিয়ে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন। হ্যাঁ, গোটা রাজ্যে আমরা বিভিন্ন এখন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করছে। এমুক জায়গায়, ওই জায়গায়, সেই জায়গায় গাড়ি থেকে তল্লাশি চালিয়ে এত পরিমাণে গাঁজা ও বলুন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেগুলি কিন্তু উদ্ধার করছে। তো ব্যাপারগুলি হচ্ছে একদিনে তো আর কিছু সম্ভব নয়। হ্যাঁ, বিভিন্ন সোর্স মারফত পুলিশ প্রশাসন কিন্তু আপনি যদি
এখন যদি মানে আজকের ডেটেও যদি আপনি এখান থেকে ধর্মনগর যান, চুড়াইবাড়ি যান, রাত্রে যদি 12টা-1টা নাগাদ যান, সেখানে দেখতে পারবেন কিন্তু যেখানে আমরা বাড়িতে বসে ঘুমাই, পুলিশ প্রশাসনরা কিন্তু সেখানে দিন রাত 24 ঘন্টা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম করে, নাইট ডিউটি করে, বিভিন্ন গাড়ি তল্লাশি চালায় যে কোথাও নেই কোনো অবৈধভাবে কোনো কিছু আমাদের রাজ্যে প্রবেশ করে ফেলছে। তো সোর্স মারফত কাজ চলছে, একদিনে সম্ভব নয়। আর পুলিশ প্রশাসন বা মুখ্যমন্ত্রীর দ্বারাও একাও সম্ভব নয়। হ্যাঁ, সবার সহযোগিতায় সেটা সম্ভব হবে। একজন সোশ্যাল ওয়ার্কার এবং যুবনেতা হিসাবে আপনি যুবকদের এমন কি বলতে চান যেখানে ওনারা নেশা থেকে দূর থাকতে? দেখুন, যুব নেতাটা তো এসব ব্যাপার নয়। একজন আমি আমার ত্রিপুরাবাসী হিসাবে, হ্যাঁ, একজন ইউথ হিসাবে আমার কর্তব্য আমার সঙ্গের কোনো ভাই যেন নেশায় আসক্ত না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়। তো তার জন্য আমাদের যা করণীয় প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র পুলিশ প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসন করবে, সেদিকে নজর না রেখে, সেদিকে চিন্তা না করে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে আমার পাড়াকে আমি কিভাবে সুস্থ রাখবো তার দায়িত্ব আমাকে নিতে হবে। হ্যাঁ, আমার এলাকাকে কিভাবে সুস্থ রাখতে হবে তার দায়িত্ব আমাকে নিতে হবে। শুধুমাত্র পুলিশের উপর ভরসা রাখলে চলবে না, আমাদের প্রত্যেকের সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ময়দানে নেমে কাজ করতে হবে এবং এই ধরনের নেশা কারবারিদের এগেনস্টে কড়া পদক্ষেপ নিতে হবে। তারা যেই ভাষায় বুঝে তাদেরকে সেই ভাষাতেই বুঝাতে হবে, যেন করে আমাদের রাজ্য, আমাদের ত্রিপুরা, আমাদের আগরতলা নেশামুক্ত ত্রিপুরা হয়ে ওঠে। এই শেষ কোশ্চেন আপনার কাছে জিজ্ঞাসা করছি, যেখানে আমরা দেখছি রাজ্য সরকার প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, পুলিশ প্রশাসনের প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, অনেক ক্যাম্পেনের মাধ্যমেও আমরা দেখছি যেখানে নেশা না করার জন্য ইউথদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও এবং কারা রয়েছে, পুলিশ এখনও কেন তাদের ধরতে পারেননি, এই বিষয়ে আপনি কি বলবেন? ধরছে, প্রতিনিয়ত প্রচুর হিউজ এনডিপিএস কেস আজকের দিনে রেজিস্টার হচ্ছে। পুলিশ যথেষ্ট তাদের কাজ করছে, আরও করতে হবে। হ্যাঁ, এবং বিভিন্ন সোর্স নিয়ে কাজ করতে হবে এবং আমাদেরও দায়িত্ব যে কোনো ইনফরমেশান আমাদের কাছে যদি থাকে পুলিশ প্রশাসনের কাছে দেওয়া, এবং শুধু পুলিশ প্রশাসনের কাছে দিলেই চলবে না, আমাদেরও সেখানে থেকে সেই বিষয়গুলিকে কড়াভাবে আমাদেরকে দেখতে হবে যেন কোনো ধরনের যাতে কোনো কিছু অঘটন না ঘটে সেখানে। হ্যাঁ, আর আপনি যে জায়গায় বলেছেন রাজ্য সরকারের ব্যাপার, আমার সরকারের কাছেও আমার অনুরোধ, শুধু নেশা কারবারিদের ধরলেই চলবে না। নেশা কারবারিরা দেখুন, তারা কিন্তু ড্রাগসগুলি সাপ্লাই করে, তারা ড্রাগসগুলি বিক্রি করে। সেই ড্রাগসগুলি কিন্তু আমার গরিব অংশের যুবকরা সেটা নিয়ে এডিক্ট হয়ে রয়েছে, তাদের কথাটাও চিন্তা করতে হবে। তাদের জন্য যেন রাজ্য সরকার, আমার অনুরোধ আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা সাব ডিভিশনে যেন ফ্রি রিহাব সেন্টারের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যেখানে যারা আজ পর্যন্ত নেশাতে আসক্ত হয়ে রয়েছে, সবার প্রত্যেকের পক্ষে সম্ভব নয় যে প্রাইভেট রিহাব সেন্টারে গিয়ে তারা সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবে। তো তাদের কথা চিন্তা করে আমাদের বিভিন্ন যে মহকুমা সেন্টারগুলিতে মহকুমাতে যদি প্রত্যেকটা মহকুমাতে একটা করেও হলেও অ্যাটলিস্ট একটা ফ্রি রিহাব সেন্টার ভালো পরিমাণে করা যায়, তবে আমার যুবক ভাইরা যারা এডিক্ট হয়ে রয়েছে তারা সেখানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এবং আমরা চাইলে যদি পুলিশ প্রশাসন এবং যুবক এবং সমাজের নাগরিকরা আমরা যদি মন থেকে চাই যে নেশার বিরুদ্ধে আমরা ময়দানে নেমে লড়াই করব, তাহলে সেটা একদিনে সম্ভব। হ্যাঁ, একদিনেই সম্ভব। তাদেরকে কড়া ভাষায় আমাদের প্রত্যেকের কাছে, আমি যদি সাধারণ মানুষ হিসাবে যদি আমার কাছে ইনফরমেশান থেকে থাকে যে হ্যাঁ এরা জড়িত, তো তাদের এগেনস্টে অবশ্যই পুলিশ প্রশাসনের কাছেও তথ্য রয়েছে, কিন্তু হ্যাঁ কিছু সাফিসিয়েন্ট এভিডেন্সের প্রয়োজন। তো এভিডেন্সগুলির জন্য হাতে নাতে ধরতে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন, পুলিশ প্রশাসন এবং সরকারের। তবে আমরা কিন্তু নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারবো, না হলে স্বপ্নই থেকে যাবে। এখন আমরা কথা বলে দেখলাম বিশিষ্ট সমাজসেবী রাজেশ আচার্যের সঙ্গে যে কিভাবে আমাদের রাজ্যকে নেশামুক্ত করতে হবে, এই বিষয়ে উনি কী বললেন। ক্যামেরায় দীপ্তনু, আপনার সঙ্গে রয়েছে বিপ্লব, আপনারা দেখছেন এমনি বাংলা। নমস্কার।